আগামী 8ই জানুয়ারি মালদহে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন অভিষেক। পুরাতন মালদহের নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে জলঙ্গা এমএসকে ময়দানে সভা করবেন তিনি। সভায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বলায় কাজ হারানো বা সন্ত্রাসের মুখে পড়া পরিযায়ী শ্রমিকরা উপস্থিত থাকবেন। আজ সকালে মালদহে সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। মালদহের অন্তত 2 থেকে 3 হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। মালদহে কর্মসূচিতে তাদের সঙ্গে কথা বলবেন অভিষেক। দলের জেলা সভাপতি অবশ্য দাবি করেছেন, ভোটের আগে নয়, তৃণমূল সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর থেকে দলের কর্মসূচি সেরে 7ই জানুয়ারি মালদহে পৌঁছে যাবেন অভিষেক। এদিন মালদহের জেলা পরিষদ অতিথি আবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করতে বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি, জেলার মন্ত্রী, সভাধিপতি, একাধিক বিধায়ক ও ব্লক নেতৃত্ব। শোনা যাচ্ছে যে আগামী 8ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তো বলা যায় না, দলটা এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তার সাধারণ সম্পাদক মালদা জেলায় আসছেন এবং তিনি নাকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তা পরিযায়ী শ্রমিক 2010 সাল থেকে এই যে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলায় যে ক্ষমতায় আছে, তাহলে কেন এই 15 বছর ধরে বাংলার মানুষরা তাদের ঘর পরিবার সন্তান সন্ততি ছেড়ে রাজ্যের বাইরে যেতে হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর এই তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। আজকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন, তারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থান করছে। তো এই বিষয়গুলো না দেখে তিনি এখানে নাটক করতে আসছেন এবং এই নাটকের ফল আগামী যে ইলেকশন আসছে, নির্বাচন আসছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাড়ে হাড়ে বুঝতে পারবে কোনো পরিযায়ী শ্রমিক এবার তাদের পক্ষে নেই। 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় গঠন হবে এবং যারা যারা রাজ্যের বাইরে বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ করতে যাচ্ছেন, তাদের কর্মসংস্থান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার গঠন হবে তারা ব্যবস্থা করবে। তাই এই নাটকবাজি করে বাংলায় এসে কোনো লাভ নাই। তিনি আসছেন, আসুন, মালদার যে ওয়েদার, মালদার যে আবহাওয়া, সেটা উপভোগ করুন। সেটাই আপনাদের জানানো। কোনো লাভ হবে না এইসব নাটক করে। তৃণমূল কংগ্রেস মালদা জেলায় আসন বৃদ্ধির কোনো আশা নেই।